লাগছে বিষয়টা এরকম হয় না, একটু হেরফের হয় আর কি। পি টাইপের ব্যান্ডগুলো একটু হয়ে যায়। তাহলে আমরা যদি এটা দেখি, মোটামুটি এই অঞ্চলটা পুরোটা হয়ে যায় হলো আমাদের ফরবিডেন ব্যান্ড বা ওই যে নিষিদ্ধ অঞ্চল। এই পাশে হলো পি টাইপ আর এই পাশে এন টাইপ। ঠিক আছে, মোটামুটি এই যে এখানে থাকে অনেক ফ্রি ইলেকট্রন, আর এই পাশে থাকে অল্প কিছু ইলেকট্রন আসক্তি, আর এইটার ক্ষেত্রে এই পাশে থাকে অল্প কিছু ফ্রি ইলেকট্রন আর এই পাশে থাকে অসংখ্য ইলেকট্রন আসক্তি। অ্যাকচুয়ালি ডোপিং করলে ব্যান্ড গ্যাপেরও পরিবর্তন হয়। ঠিক আছে, এগুলো ইন্টারমিডিয়েটে বলা লাগে না, এজন্য বলি না। ডোপিং করলে ব্যান্ড গ্যাপেরও পরিবর্তন হয়। ব্যান্ড গ্যাপ এই যে নরমালি যেভাবে সোজা আইকে দেখায় এরকম আসলে ঠিক না। তবে আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে আসলে ওইগুলা কেউ আলোচনা করে না। ঠিক আছে, এই চিত্রটা আঁকলাম হলো বিমুখী চোখে একটা ঘটনা ঘটে এইটা দেখার জন্য। তাহলে এই যে মাঝখানে এই যে যদি দেখি ব্যালেন্স হয়ে যাওয়ায় এক পাশে ঋণাত্মক আয়ন অপর পাশে ধনাত্মক আয়ন সৃষ্টি হয়, এবং যেটাকে আমরা কি বলতেছি, বিভব প্রাচীর, বাধার দেওয়াল। এবং জার্মেনিয়ামের জন্য এটা 0.3 ভোল্ট, সিলিকনের জন্য এটা 0.7 ভোল্ট। ঠিক আছে, আর এই পিএন ডায়োডের যদি আমরা এই ব্যান্ড দেখাই, ব্যান্ড গ্যাপ পিএন জাংশন এর ব্যান্ড। ঠিক আছে, এখন আমরা আজকে পরের অংশ যাচ্ছি, সম্মুখ ঝোঁক। ডায়োডের পি প্রান্তের সাথে ব্যাটারির ধনাত্মক প্রান্ত, ডায়োডের পি প্রান্তের সাথে ব্যাটারির ধনাত্মক প্রান্ত এবং এন প্রান্তের সাথে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত যুক্ত করলে তাকে সম্মুখ ঝোঁক বলে। ঝোঁক, এটাকে ফরওয়ার্ড বায়াস বলে। ফরওয়ার্ড বায়াস। তাহলে আমরা এটা যদি এইভাবে দেখি, এই হলো একটা ডায়োড। আমরা যদি এটার
জাংশন, এই যে পি টাইপ, এদিকে পি টাইপ, এটা এন টাইপ। তাহলে এই পাশে আছে কি, এই পাশে আছে সুপ্ত ধনাত্মক আয়ন। সুপ্ত ধনাত্মক আয়ন। আর এই পাশে আছে ঋণাত্মক আয়ন। এইগুলা মুক্ত ইলেকট্রন আছে, বাকিগুলা ফিল আপ। এগুলাতে পজিটিভ হোল আছে, বাকিগুলা ফিল আপ। তাহলে আমরা বলতে পারি যে এতটুকু হলো, এটা হলো আমাদের ব্যান্ড পটেনশিয়াল ব্যারিয়ার। ঠিক আছে? তাহলে এই পি এর সাথে যদি আমরা ব্যাটারির ধনাত্মক একটা পরিবর্তনশীল ব্যাটারি আমরা নিব, পরিবর্তনশীল পি এর সাথে ব্যাটারির ধনাত্মক আর এন এর সাথে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত আমরা যদি যোগ করি, তাহলে এই সাইম্বলটা হলো এটা। এটা হলো পরিবর্তনশীল ব্যাটারি। বিভবের মান, যার বিভবের মান কি করা যায়, পরিবর্তন করা যায়। আবার যদি আমরা ব্যান্ড দেখাই, ব্যান্ড যদি আমরা দেখাই, তাহলে এই পাশে হলো আমাদের পি, এই পাশে এন। তাহলে এই পাশে আছে আমাদের অল্প কিছু ফ্রি ইলেকট্রন আর নিচে অসংখ্য হোল। আর এই পাশে আছে অসংখ্য ফ্রি ইলেকট্রন আর নিচে আছে অল্প কিছু হোল। তাহলে আমরা প্রি প্রান্তের সাথে ব্যাটারির ধনাত্মক আর এন এর সাথে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত আমরা যোগ করব। ঋণাত্মক প্রান্ত যুক্ত করব। ঠিক আছে? এটার আরেকটা কানেকশন আছে, আমরা একটা ডায়োডকে এইভাবে দেখাই, এইভাবে। এটা হলো পি, এটা এন। তাহলে এই যে এরকম আমরা কানেকশন দেখাতে পারি। ঠিক আছে? এই তিনটাই সম্মুখ যুগের কানেকশন। ঠিক আছে? এবং আস্তে আস্তে যদি আমরা, এটার ধরো একটা গ্রাফ আছে, এদিকে হলো আই ইন মিলি এম্পিয়ার আর এদিকে ভি ইন ভোল্টেজ, ভোল্ট, বিভব ভোল্ট আকারে। আমরা যদি আস্তে আস্তে বিভবের মান বাড়াইতে থাকি, ধরো এই যে 0 থেকে আস্তে আস্তে বাড়াইতে থাকি, তার মানে এদিকে আসবে প্লাস, এদিকে আসবে মাইনাস, এদিকে আসবে প্লাস, এই যে এদিকে আসবে প্লাস, এদিকে আসবে মাইনাস। তাহলে যত মাইনাস আসবে আস্তে আস্তে এখানে মাইনাসের সংখ্যা কি হবে, মাইনাসের সংখ্যা বাড়বে। তাহলে এই যে যারা আসবে তারা এই যে এইখানে আসতে থাকবে, এদিকে হোল আসতে থাকবে আস্তে আস্তে। তাহলে ধরো এদিকে আসতে থাকবে, ইলেকট্রন আসতে থাকবে। তাহলে আস্তে আস্তে গ্যাপটা কি হইতে থাকবে, কমতে থাকবে, আস্তে আস্তে গ্যাপটা কমতে থাকবে। এবং একটা সময় আস্তে আস্তে গ্যাপটা কমতে কমতে একটা সময় এটা 0 হয়ে যাবে। কোনো এই যে কোনো ব্যারিয়ার আর থাকবে না, কোনো বিভব প্রাচীর আর থাকবে না। তাহলে আমি যখন আস্তে আস্তে বিভব বাড়াইতে থাকবো, একটা সময় বিভব প্রাচীরটা থাকবে না সম্মুখ ঝুঁকের জন্য, কারণ আমরা পি টাইপে দিতেছি, প্লাস দিতেছি, আর এন টাইপে মাইনাস।
তাহলে পি টাইপে হোলের সংখ্যা বাড়তেছে, এন টাইপে ইলেকট্রনের সংখ্যা বাড়তেছে। হোলের সংখ্যা বাড়লে, হোলের সংখ্যা যদি বাড়ে তাহলে সুপ্ত ঋণাত্মক আয়ন কমে যাবে, সুপ্ত ঋণাত্মক আয়নটা কমে যাবে। আর যদি ইলেকট্রনের সংখ্যা বাড়ে সুপ্ত ধনাত্মক আয়নের সংখ্যাটা কমে যাবে। তাহলে বিভব প্রাচীর কমতে থাকবে। আস্তে আস্তে আমরা বাড়াইতে বাড়াইতে একটা সময় এই বিভব প্রাচীরটা আমরা ভ্যানিশ হয়ে যাবে বা বিলীন করে দিব। এই যে প্রযুক্ত বিভবের জন্য, প্রযুক্ত যে বিভবের জন্য বিভব প্রাচীর 0 হয় সেটাকে আমরা বলি ভি নি, নি ভোল্টেজ, নি বিভব। নি বিভব এটা কি? সম্মুখ ঝোঁকে, সম্মুখ ঝোঁকে ন্যূনতম যে বিভব প্রয়োগ করলে সম্মুখ ঝোঁকে ন্যূনতম যে বিভব প্রয়োগ করলে বিভব প্রাচীর বিলীন হয়ে যায়, বিলীন হয়ে যায়, ওই বিভবকে নিবিভব বলে, হাঁটু ভোল্টেজ, নি বা হাঁটু ভোল্টেজ বলে। ঠিক আছে, এখন যদি আমি আরো বিভব বাড়াই, তখন কারেন্ট ফ্লো করা শুরু হবে। এই ইলেকট্রন গুলা আইসে আস্তে আস্তে কারেন্ট ফ্লো করা শুরু হবে। তাহলে আমরা যদি আরো আরো বাড়াই, ধরো এই ইলেকট্রন এখন এই দিক থেকে আসে বিভব ফ্লো, কারেন্ট ফ্লো করা শুরু করবে। তাহলে আমরা এই যে আরো যদি আমরা এখন বাড়াইতে থাকি তাহলে আমরা কারেন্ট পাবো, কারেন্ট। এখন স্যার এইখানে আর বিভব প্রাচীর নাই, তাহলে এখন কারেন্টটা ফ্লো হবে কি? হ্যাঁ, এই দিক থেকে অল্প কিছু পরে কারেন্ট ফ্লো হবে, কিন্তু এটা তো মাইনর, এটা সংখ্যাটা অনেক কম। আমাদের মাইক্রো এম্পিয়ার লেভেল কারেন্ট কিন্তু এই যে এই ধরো একটা চার্জ, ধরো এই একটা চার্জ এই বরাবর আইসা হবে না, বা এই হোল এই বরাবর গিয়ে হবে না। তাহলে এইখানে কারেন্টটা ফ্লো হবে আসলে কিভাবে? আমরা যদি দেখি কারেন্টটা ফ্লো হবে, এখানে কারেন্টটা ফ্লো হবে, ধরো ইলেকট্রন গুলা এই দিক থেকে আইসা ম্যাক্সিমাম এই দিকে নামবে না, এই দিক দিয়ে আসবে। ঠিক আছে, তাহলে এই যে আমাদের কারেন্ট ফ্লো হচ্ছে কি, এদিক থেকে আইসা এদিকে নামলো, এদিকে আসলো, কনসেন্ট্রেশনটা বেশি এটার। তাহলে এখানে কারেন্টটা ফ্লো করবে কিন্তু এইভাবে। আর এইভাবে যদি কারেন্ট ফ্লো করে তাহলে দেখো এদের মধ্যে কি আছে, একটা শক্তির গ্যাপ আছে। তাহলে ইলেকট্রন যখন এখানে নামবে সে কি করবে? ফোটন এমিট করবে, সে ফোটন এমিট করবে, ফোটন এমিট করবে। এটা দৃশ্যমান হোক বা না হোক, ফোটন সে মানে নির্গত করবেই, ফোটন নির্গত করবেই। আর এই ফোটনটা যদি দৃশ্যমান হয়, এটা যদি ভিজিবল লাইট হয়, তবে আমরা এই ডায়োডটাকে বলি এলইডি, লাইট এমিটিং ডায়োড। তখন আমরা এটাকে বলি এলইডি, লাইট এমিটিং ডায়োড। ঠিক আছে, তাহলে একটা ডায়োড সম্মুখ ঝুঁকে সর্বদাই ফোটন নির্গত করবে, এটা দৃশ্যমান হোক বা না হোক। এবং আমরা এই যে বিভিন্ন রকম ডোপিং করে আমরা কি করি, এই যে গ্যাপটা ব্যালেন্স ব্যান্ড পি টাইপের আর এন টাইপের যে ব্যান্ড গ্যাপ, এনার্জি গ্যাপ, কার কার গ্যাপ, কার শক্তি গ্যাপ? পি টাইপের ব্যালেন্স ব্যান্ড ও এন টাইপের কন্ডাকশন ব্যান্ড, এই দুইটার শক্তি গ্যাপের উপর নির্ভর করবে কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি নির্গত হবে। এদের শক্তি পার্থক্যের উপর নির্ভর করে ল্যামডা কত, কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি নির্গত হবে। এবং এইটা আমরা বিভিন্ন রকম ডোপিং করে এটা মোটামুটি নিয়ন্ত্রণ করা যায়। আমরা গ্যাপ বেশি রাখলে
সাদা সব বর্ণের আলোক রশ্মি পাওয়া যায়। আসলে লাল, সবুজ আর হলো হলুদ, নীল, এই তিনটা একসাথে নির্গত হলেই সাদা হয়ে যায় আর কি। তাহলে সম্মুখ ঝোঁকে সে কি করে, কারেন্ট ফ্লো করে, সম্মুখ ঝোঁকে কারেন্ট ফ্লো করে, এবং আমরা মোটামুটি এটার পরিবাহিতা কিন্তু অনেক মিলি এম্পিয়ার পর্যন্ত কারেন্ট পাওয়া যায়, তার মানে এর পরিবাহিতা অনেক বৃদ্ধি পায়। তাহলে এইখানে যদি আমরা একটা স্লোপ আঁকি, তাহলে এদিকে পাবো কি, এদিকে পাবো ডেল আই, এদিকে পাবো ডেল ভি। তাহলে ঢাল কত, ডেল আই বাই ডেল ভি, এটা হলো 1/RD। সুতরাং আরডি কত, ডেল ভি বাই ডেল আই, এটাকে বলে গতীয় রোধ, ডাইনামিক রেজিস্ট্যান্স। এটা হলো গতীয় রোধ, ডাইনামিক রেজিস্ট্যান্স। এটাকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি যে কি, ডায়োডের সম্মুখ ঝোঁকে বিভবের পরিবর্তন করলে তড়িৎ প্রবাহ পরিবর্তিত হয়। ডায়োডের সম্মুখ ঝোঁকে বিভবের পরিবর্তন করলে তড়িৎ প্রবাহ পরিবর্তিত হয়। তখন ডায়োড যে রোধ পাওয়া যায় তাকে গতীয় রোধ বলে। ঠিক আছে, ডায়োডের সম্মুখ ঝোঁকে বিভবের পরিবর্তন করলে তড়িৎ প্রবাহ পরিবর্তিত হয়, তখন ডায়োডের যে রোধ পাওয়া যায় তাকে ডাইনামিক রেজিস্ট্যান্স বা গতীয় রোধ বলে। এই নি ভোল্টেজের মান একটা আছে 0.3 ভোল্ট, কার জন্য, জার্মেনিয়ামের জন্য, আর আছে 0.7 ভোল্ট, এটা কার জন্য, সিলিকনের জন্য। নি ভোল্টেজ এটা মোটামুটি কনস্ট্যান্ট আর কি। জার্মেনিয়ামের জন্য নি ভোল্টেজ পাওয়া যায় 3.3 ভোল্ট, আর সিলিকনের জন্য এটা 0.7 ভোল্ট। তাহলে আমরা যদি বলি যে ডায়োড এর প্রথম কথা হলো সম্মুখ ঝোঁক কি, পি এর সাথে ধনাত্মক এবং এন এর সাথে ঋণাত্মক প্রান্ত যুক্ত করলে, ব্যাটারির ধনাত্মক আর ঋণাত্মক প্রান্ত যদি আমরা পর্যায়ক্রমে পি আর এন এর সাথে যুক্ত করি, এটাকে সম্মুখ ঝোঁক বলে। সম্মুখ ঝোঁকে আমি অল্প বিভব দিলে কারেন্ট পাবো, বিষয়টা এরকম না, কারণ বিভব প্রাচীর আছে। তাহলে আমরা যত বিভব বাড়াইতে থাকি, বিভব প্রাচীর কমতে থাকে, এবং একটা সময় আমরা তড়িৎ প্রবাহ পাই। ন্যূনতম যে বিভব পার্থক্য প্রয়োগ করলে তড়িৎ প্রবাহ শুরু হয়, ওইটাকে আমরা বলতেছি নির্বিভব। তারপরে বিভব বাড়াইলে কারেন্টও বাড়ে, তো সবসময় একটা রোধের মান কি হইতে থাকে, চেঞ্জ হইতে থাকে। তাহলে পরিবর্তনশীল তড়িৎ প্রবাহ দেখায়, এটাকে আমরা বলতেছি ডাইনামিক রেজিস্ট্যান্স। এই যে সম্মুখ ঝোঁকের আই ভার্সেস ভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আসে, আর এই যে লেখচিত্র আই ভার্সেস ভি লেখচিত্র অঙ্কন করো, 4 মার্কেরও আসে, 2 মার্কেরও আসে। স্যার আমাদের এই দুইটা পয়েন্ট, নি ভোল্টেজ আর হলো গতীয় রোধ, এই দুইটা পয়েন্ট কিন্তু আমাদেরকে আলোচনা করতেই হবে। আর এখানে লাইট এমিটিং ডায়োড হোক বা না হোক, সম্মুখ ঝোঁকে সকল ডায়োডে কি করবে, ফোটন এমিট করবে। এটা দৃশ্যমান হোক বা না হোক, সে ফোটন এমিট করবেই। ঠিক আছে, আর এই ফোটন গুলো যদি দৃশ্যমান হয়, তখন আমরা এটাকে বলি এলইডি, লাইট এমিটিং ডায়োড।
তাহলে এটা গেল আমাদের সম্মুখ ঝোঁক। এরপরে যদি আসি আমরা বিমুখী ঝোঁক, বিমুখী ঝোঁক স্যার পরিবর্তিত হয়, তারপর কি লিখছেন? যদি ডায়োডের এন প্রান্তের সাথে ব্যাটারির ধনাত্মক প্রান্ত ও পি প্রান্তের সাথে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত যুক্ত করা হয়, তবে তাকে বিমুখী ঝোঁক বলে। এখানে আদর্শ ডায়োডের দুইটা বৈশিষ্ট্য আছে। আদর্শ ডায়োডের বৈশিষ্ট্য হলো সম্মুখ ঝোঁকে তড়িৎ প্রবাহ করে আর বিমুখী ঝোঁকে করে না। এটা হলো আদর্শ ডায়োডের বৈশিষ্ট্য। যদি কখনো আসে যে আদর্শ ডায়োডের বৈশিষ্ট্য হলো এটি সম্মুখ ঝুঁকে তড়িৎ প্রবাহ করে, তড়িৎ প্রবাহ পাওয়া যায়। কিন্তু বিমুখী ঝোঁকে তড়িৎ প্রবাহ পাওয়া যায় না। এটা হলো আদর্শ ডায়োডের বৈশিষ্ট্য। সম্মুখ ঝোঁকে কারেন্ট ফ্লো হয়, বিমুখী ঝোঁকে হয় না। ঠিক আছে, এটা একবার আমাদের কলেজে আসছিল মনে হয় আদর্শ ডায়োডের বৈশিষ্ট্য। তবে এটা হলো ধরো আমাদের এই কনসেপ্টটা জরুরি যে আদর্শ ডায়োড কোনটা মানে, কি মানে, বা আমরা কোনটাকে আদর্শ ডায়োড বলবো। যে সম্মুখ ঝোঁকে নির্বিভব থাকবে না এরকম হইলে আরো আদর্শ। হ্যাঁ, আর বিমুখী ঝোঁকে কোনো কারেন্ট ফ্লো করবে না, কোনো কিছুতেই তার বৈশিষ্ট্য হারাবে না, এটা হলো আদর্শ ডায়োড। তাহলে এই যে যদি ডায়োডের এন প্রান্ত ব্যাটারির ধনাত্মক প্রান্ত যুক্ত করি তাহলে কি হবে, চিত্রগুলা কেমন হবে? আমরা যদি ছোট করে চিত্র আঁকি, এদিকে আছে প্লাস, এদিকে আছে সুপ্ত ঋণাত্মক আয়ন, মাঝখানে আছে ব্যারিয়ার। তাহলে এইটার কি আছে, ইলেকট্রন আছে, এদিকে হোল আছে। তাহলে এইটা হলো আমাদের পটেনশিয়াল ব্যারিয়ার। তাহলে এখন কি করব স্যার, পি এর সাথে এইদিকে আছে পি, এটা এন, তাহলে পি এর সাথে যুক্ত করব ব্যাটারির মাইনাস, আর এন এর সাথে প্লাস, পি এর সাথে, এবং এটা পরিবর্তনশীল রোধ। এটা একটা ছোট্ট করে আরেকটা যদি দেখাই, এই যে এটা হলো আমাদের ডায়োড, এটা হলো পি, এটা হলো এন। তাহলে পি এর সাথে মাইনাস আর এন এর সাথে প্লাস, এটা হলো আমাদের বিমুখী ঝোঁক। ঠিক আছে,
আর এইদিকে যদি আমরা ব্যান্ড দিয়ে দেখাই, এটা হলো আমাদের বেরিয়ার, একটু বেরিয়ার। এই পাশে অসংখ্য পজিটিভ ফ্রি ইলেকট্রন আছে, আর এই পাশে অল্প কিছু কি আছে, হোল আছে। এই পাশে অসংখ্য হোল আছে, অসংখ্য হোল আছে। এই পাশে অল্প কিছু কি আছে, ফ্রি ইলেকট্রন আছে। তাহলে আমরা যখন এখন এই পি এর সাথে দিলাম ব্যাটারির ঋণাত্মক প্রান্ত, আর এন এর সাথে দিলাম ব্যাটারির ধনাত্মক প্রান্ত। ঠিক আছে, এখন আমরা যখন আস্তে আস্তে ভোল্টেজ বাড়াইতে থাকবো, দেখো এখানে যদি আমরা এটা নেই, এদিকে হলো আমাদের আই ইন মাইক্রো এম্পিয়ার, আই ইন মাইক্রো এম্পিয়ার, আর এদিকে আছে ভি ইন ভোল্ট। এটা এই ফোর্থ কোয়াড্রেন্টে কেন নিলাম, সরি থার্ড কোয়াড্রেন্টে কেন নিলাম, আমি যদি ভোল্টেজটা বদলায় দিই, দিক বদলায় দিই, কারেন্টের দিকও বদলে যাবে। তাহলে আগের কারেন্ট ভোল্টেজ যদি প্লাস হয়, এখন কারেন্ট ভোল্টেজ দুইটাই মাইনাস। ঠিক আছে, সম্মুখ ঝোঁকের জন্য যদি আই এবং ভি প্লাস হয়, এখন আগেরটার উল্টা, পুরাটাই কারেন্ট উল্টে যাবে, বিভব উল্টে যাবে। এই জন্য এখন ভি আর আই দুইটাই মাইনাস। তাহলে মাইনাস কোন কোয়াড্রেন্টে থাকে, ফোর্থ কোয়াড্রেন্টে, এই হিসেবে এটা। তাহলে আমি যখন আস্তে আস্তে ভোল্টেজ বাড়াইতে থাকবো, আস্তে আস্তে যখন ভোল্টেজ বাড়াইতে থাকবো, এগুলা ভ্যানিশ হয়ে যাবে, এগুলা থাকবে না, এগুলা ফিল আপ হয়ে যাবে। তাহলে আস্তে আস্তে আমার বেরিয়ারটা বাড়বে, আস্তে আস্তে বেরিয়ার এইদিকে সরতে থাকবে, বেরিয়ার এইদিকে সরতে থাকবে, বেরিয়ার বাড়বে। এবং আমরা যদি দেখি এইগুলার গ্যাপ বাড়তে থাকবে, গ্যাপ বাড়তে থাকবে, বেরিয়ার বাড়বে, বেরিয়ারটা কি বাড়তে থাকবে। এটা কার জন্য, দেখো এখানে কি আসতেছে, এদিকে আসতেছে মাইনাস, আর এদিকে আসতেছে প্লাস। তাহলে প্লাস এগুলোকে টাইনে নিয়ে আসছে, আর মাইনাস গিয়ে এই জায়গাগুলা ফিল আপ করে দিছে, মাইনাস আইসে জায়গাগুলা ফিল আপ করে দিছে। কিন্তু মাইনর ক্যারিয়ারের জন্য, মাইনর ক্যারিয়ার ইলেকট্রন, মাইনর এই ইলেকট্রন আর মাইনর হোলের জন্য এটা কি সম্মুখ ঝোঁক, মাইনর পি এর সাথে প্লাস, মাইনর ফ্রি ইলেকট্রনের সাথে মাইনাস। তাহলে বিমুখী ঝোঁকে গৌণ তড়িৎ বাহকের জন্য সম্মুখ ঝোঁক হিসেবে কাজ করে, বিমুখী ঝোঁক গৌণ তড়িৎ বাহকের জন্য সম্মুখ ঝোঁক হিসেবে কাজ করে, এবং এদের মধ্যে কোনো বিভব প্রাচীর নাই, বাধা নাই, তাই সহজেই আমরা একটা তড়িৎ প্রবাহ পাই। বিমুখী ঝোঁক গৌণ তড়িৎ বাহকের জন্য সম্মুখ ঝোঁকের ভূমিকা, বিমুখী ঝোঁক গৌণ তড়িৎ বাহকের জন্য সম্মুখ ঝোঁকের ভূমিকা পালন করে।
এ সকল গৌণ তড়িৎ বাহকের জন্য অল্প পরিমাণ তড়িৎ প্রবাহ পাওয়া যায় তাকে লিকেজ কারেন্ট বলে। তাহলে স্যার আগেরটাতে কিন্তু আমরা 0.3 ভোল্ট বা 0.7 ভোল্ট পর্যন্ত কোনো কারেন্ট পাই নাই, কিন্তু এখানে আমরা শুরুতেই একটা কারেন্ট পাবো, অল্প পরিমাণ একটা কারেন্ট পাবো, এবং এটা মাইক্রো এম্পিয়ার লেভেলের। শুরুতে একটা কারেন্ট পাই, এটাকে আমরা বলি লিকেজ কারেন্ট। শুরুতে আমরা একটা কারেন্ট পাই, এটা হলো লিকেজ কারেন্ট। ঠিক আছে? তাহলে বিমুখী ঝুঁকে, সম্মুখ ঝুঁকে কিন্তু শুরুতে অল্প পরিমাণ তড়িৎ প্রবাহ পাওয়া যায় না, কারণ এই মুখ্য ক্যারিয়ারের জন্য পটেনশিয়াল ব্যারিয়ারটা স্ট্রং। আর গৌণগুলা তখন কি থাকে? বিমুখী ঝুঁকে থাকে। কিন্তু এদের জন্য কোনো তড়িৎ প্রবাহ পাওয়া যায় না। ঠিক আছে? তাহলে এই লিকেজ কারেন্ট আমরা পাবো, এবং এটা অল্প পরিমাণে মাইক্রো এম্পিয়ার লেভেলে। এখন আস্তে আস্তে যদি আমরা বিভব বাড়াইতে থাকি, একটা সময় দেখা যায় যে খুব অল্প পরিমাণ তড়িৎ প্রবাহ বিভব বাড়াইলেই, খুবই অল্প পরিমাণ বিভব বৃদ্ধি করলেই তড়িৎ প্রবাহের একটা সাডেন রাইজ হয়, হঠাৎ করে ব্যাপক বৃদ্ধি পায়। ঠিক আছে? এইটা কেন হয়? স্যার আমার এখানে মাইনাস জমতেছে আর এই পাশে প্লাস জমতেছে, আমি ভোল্টেজ বাড়াই দিচ্ছি মানে কি এটা জমতেছে, আর এইখানে একটা মিডিয়াম আছে যে বাধা দেয়। ঠিক আছে? ও কি করে? আরো খালি করে ফেলতেছে, আর ওইদিকে খালি করতেছে, ও কি করতেছে? বাধা দিতেছে। তো তখন দেখা যায় যে এই এই যে প্লাস আর এই মাইনাস যে ভোল্টেজ ক্রিয়েট করে, এদের একটা সাফিসিয়েন্ট পাওয়ার হয়, শক্তি হয়। তারা কি করে? এই ইলেকট্রন এই বরাবর পাস করে দেয়, ধরো এই বরাবর একটা রাস্তা করে ফেলে। তার মানে এই যে এই ডায়োডের বাধা অতিক্রম করার মতো শক্তি এই দুই পাশের সঞ্চিত হওয়া চার্জগুলা, এক পাশে ঋণাত্মক আয়ন ঋণাত্মক চার্জ বা ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন, আর অপর পাশে স্যার আবার একটু বলা যাবে? তাহলে এই যে হঠাৎ করে হয়ে যায়, আর বাধা দেওয়ার ক্ষমতা থাকে না, এটা বলি যে একটা অ্যাভালেন্স হয়, ইমব্যালেন্স হয়। ডায়োড তার বৈশিষ্ট্যটা হারায়। কি বৈশিষ্ট্য? বিমুখী ঝোঁকে কারেন্ট প্রবাহ না করার বৈশিষ্ট্যটা কি? সে বিমুখী ঝোঁকে তড়িৎ প্রবাহ করবে না, তড়িৎ প্রবাহ পাওয়া যাবে না, ওই বৈশিষ্ট্যটা হারায়। এবং এটা ঘটে জাস্ট এটা তখন এটা কি হয়? তখন এটা ধরো একটা পাতের মতো কাজ করে, এই বরাবর একটা পাতের মতো কাজ করে। ওর আর কোনো ওর যে সর্বোচ্চ বাধা দেওয়ার ক্ষমতা, এই ক্ষমতা ইলেকট্রন গুলো ওভারকাম করতে পারে। এটাকে কোয়ান্টাম টানেলিং বলে আর কি, যে তখন আর আমার ওর বাধা দেওয়ার কোনো কাজে লাগে না, যেহেতু ইলেকট্রন গুলা সাফিসিয়েন্ট এনার্জি পায়, তাই তারা পাস করে চলে যায়।
এবং এইটাকে বলে অ্যাভালেন্স। যে আমরা একটু দেখি যে in Jenner effect, high reverse voltage creates a strong electric field across a PN junction, causing valence band electron to tunnel directly into the conduction band, creating a large reverse current. This is distinct from the avalanche effect, where electrons are accelerated by the field until they collide with atoms and knock other electrons into the conduction band. The tunneling is a quantum mechanical effect that happens when the barrier between the valence and conduction band is reduced enough by the strong electric field. তাহলে এইখানে আসলে যে দুই পাশের চার্জ জমা হওয়ার কারণে তড়িৎ তড়িৎ একটা ক্ষেত্র হয়, তার জন্য ইলেকট্রনগুলা একটা মানে যথেষ্ট পরিমাণ শক্তি সঞ্চয় করে এবং সে এর বৈশিষ্ট্যকে ব্রেকডাউন করে। কার বৈশিষ্ট্যকে? জাংশন বা ডায়োডের বৈশিষ্ট্যকে ব্রেকডাউন করে। কোন বৈশিষ্ট্য? বিমুখী ঝোঁকে কারেন্টে বাধা দেওয়ার বৈশিষ্ট্যকে ব্রেকডাউন করে। তাহলে আমরা এইটাকে বলি এই পয়েন্টকে আমরা বলি এই যে এইটা জেনার বিভব। কি জেনার বিভবটা কি? জেনার বিভব বিমুখী ঝোঁকে যে ন্যূনতম বিভব প্রয়োগ করলে ডায়োড এর বৈশিষ্ট্য হারায় অর্থাৎ তড়িৎ প্রবাহে বাধা দানের ক্ষমতা হারায়। ওই বিভবকে জেনার বিভব বলে। এই বিভবকে জেনার বিভব বলে। এবং তখন দেখা যায় যে আমি খুবই অল্প পরিমাণ বিভব, মানে কি একটা নেগলিজিবল চেঞ্জের জন্য হিউজ একটা কারেন্টে হয়। হঠাৎ করে মাইক্রো এম্পিয়ার লেভেলের কারেন্ট মিলি এম্পিয়ারে চলে আসে। ঠিক আছে, এইটাকে আমরা বলতেছি এই পয়েন্টটাকে আমরা বলতেছি জেনার বিভব বা ব্রেকডাউন ভোল্টেজও বলে। যে বিমুখী ঝোঁকে ন্যূনতম যে বিভব প্রয়োগ করলে এটি তড়িৎ প্রবাহের বাধা দানের ক্ষমতা হারায়, এটা পয়েন্টটাকে আমরা বলতেছি জেনার বিভব। এই বিমুখী ঝোঁকের আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভে দুইটা জিনিস আমাদেরকে এক্সপ্লেন করতেই হবে, একটা হলো লিকেজ কারেন্ট আর একটা হলো জেনার বিভব। যদিও কিন্তু লিকেজ কারেন্টের জন্য এটাকে আমরা কারেন্ট মানে এটা মাইক্রো এম্পিয়ার লেভেলের কারেন্ট, তো এর জন্য এটাকে খুব বেশি আমরা পাত্তা দেই না। নরমালি আমরা এটা বলি যে কারেন্ট নাই, এতে কিন্তু বৈশিষ্ট্য নষ্ট হয় না, কারণ এটা এত মানে স্মল অ্যামাউন্টের কারেন্ট, এটা সাফিসিয়েন্ট না, তাই এটা নিয়ে আমাদের মাথা ব্যথার কিছু না। হ্যাঁ, আর এটা হয় কেন? কারণ গৌণ তড়িৎ বাহক পি টাইপে কি আছে? ইলেকট্রন। আর এন টাইপে কি আছে? হোল। তাহলে আমি পি টাইপে যুক্ত করছি মাইনাস আর এন টাইপে প্লাস, তাহলে গৌণ তড়িৎ বাহক গুলোর জন্য এটা কিন্তু মানে সম্মুখ ঝোঁক, এবং এদের ব্যারিয়ার নাই, তাহলে এরা সহজেই কারেন্ট ফ্লো করবে এবং এই কারেন্টটা হবে মানে ইনসাফিসিয়েন্ট, খুবই কম, মাইক্রো এম্পিয়ার লেভেলের। আর এই কারেন্টটাকে আমরা বলতেছি লিকেজ কারেন্ট। লিকেজ কেন? কারণ ওর বৈশিষ্ট্য হলো বাধা দিবে, কারেন্ট ফ্লো জিরো রাখবে, আর ওইখানে মানে চুরি করে অল্প কিছু কারেন্ট হয়ে যাচ্ছে, লিক করতেছে, এই জন্য এটাকে লিকেজ কারেন্ট বলে।
আমরা যদি একসাথে আঁকি, একসাথে যদি আঁকি, এইদিকে আমরা নেই, এদিকে নেই আই মিলি এম্পিয়ার, এদিকে ভি ভোল্ট, তাহলে এটা হলো আমাদের ভি নি, তারপরে একটা তড়িৎ প্রবাহ পাওয়া যায়। আর এইখানে যদি আমরা স্লোপ আঁকি, তাহলে 1 বাই ঢাল ইকুয়াল টু হয়ে যাবে আর ডি, এটা হলো ডেল ভি বাই ডেল আই, গতীয় রোধ। আর যদি আমরা এইদিকে দেখি, এইদিকে যদি আমরা নিই ভি ইন ভোল্ট, আর এদিকের কারেন্টটা পাওয়া যায় মাইক্রো এম্পিয়ার, আই ইন মাইক্রো এম্পিয়ার লেভেলের কারেন্ট পাওয়া যায়। তাহলে এখানে আমরা শুরুতেই একটা কারেন্ট পাবো, এটাকে আমরা বলতেছি লিকেজ কারেন্ট, লিকেজ কারেন্ট, এবং একটা সময় কি হয়ে যাবে, এটা ব্রেকডাউন হবে, এটাকে আমরা বলতেছি ভি জেনার, জেনার বিভব, জেনার বিভব। ঠিক আছে, এই হলো আমাদের সম্মুখ ঝোঁক আর বিমুখী ঝোঁক। এটার আইবি লেখচিত্র বলে, আই ভার্সাস ভি লেখচিত্র। কার জন্য? সম্মুখ ঝোঁক এবং বিমুখী ঝোঁক দুইটার জন্যই এটা প্রযোজ্য। এখন সিম্পল যদি আমরা একটা সার্কিট চিন্তা করি, ঠিক আছে, ধরো আমরা এই ব্যাটারি নিলাম, এটা হলো ধরো 2 ভোল্ট, এখানে আমরা একটা সিলিকন ডায়োড দিলাম, এদিকে ধরো আমরা 1000 ওহম দিলাম, তাহলে আই কত হবে? হ্যাঁ, আর ডি কত হবে? গতীয় রোধ কত হবে? তাহলে কত হবে? এখানে আই কিভাবে হিসাব করব? কারশফের সেকেন্ড ল মানবে? মানবে স্যার। তাহলে 2 ভোল্ট কত হবে? এখানে বিভব পতন কত? 0.7 প্লাস আই ইন্টু 1000, তাহলে 1000 আই ইকুয়াল টু 2 মাইনাস 0.7, তাহলে আই কত? 1.3 বাই 1000, তার মানে 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 এম্পিয়ার, তার মানে 1.3 মিলি এম্পিয়ার। তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কত? মোটামুটি 7 ভোল্ট, আর কারেন্ট কত? এত। তাহলে আর ডি ইকুয়াল টু 0.7 বাই 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, কত আসে এটা? এই তোমরা কি আসো নাকি নাই? জি স্যার, স্যার আছি স্যার। 538.46. এটা কত আসে? 0.7 ডিভাইডেড বাই 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে এটা আসে হলো 538.46 ওহম। এটা হলো আমাদের। তারপরে যদি এরকম দেখি,
তাহলে এখানে আছে -2 ভোল্ট, এখানে আছে -1 ভোল্ট, এখানে আছে +2 ভোল্ট, আর এটা ধরো এখানে আছে -2 ভোল্ট +4 ভোল্ট। -4 ভোল্ট। কোনটা কে কে সম্মুখ ঝুঁকে আছে, কে বিমুখী ঝুঁকে আছে? এই 1 2 3 4 কে সম্মুখ ঝুঁকে আছে, কে বিমুখী ঝুঁকে? কোনটি সম্মুখ ঝোঁক ঝোঁক এবং কোনটি বিমুখী ঝোঁক নির্ণয় করো। 3 হচ্ছে সম্মুখ ঝোঁকে আমাদের মানে সম্মুখ ঝোঁকে থাকতে হবে হিসাবে পজিটিভ, আর বিমুখী ঝোঁকে নেগেটিভ। এইটা আসলে সবসময় ভাবে চিন্তা না করলেও হয়। ধরো এটা গ্রাউন্ড মানে 0, এটা 0, তাহলে এইটা আছে বিমুখী ঝোঁক। এটা মাইনাস, এটা 0, এটাও বিমুখী। এটা প্লাস, এটা 0, এটা সম্মুখ। এটা দেখো, এটা -2, এটা -4, তাহলে -2 -2 -4, তাহলে -2 +4, তার মানে +2 ভোল্ট। এটা আছে, তাহলে এটা কি আছে? সম্মুখ ঝোঁক। এটা আছে সম্মুখ ঝোঁক। তারপরে এটা সিলিকন, এটা সিলিকন, এটা জার্মেনিয়াম, এটা হলো 10 ভোল্ট, এটা 5 কিলো ওহম। আই কত? সার্কিটের আই কত? তড়িৎ প্রবাহ কত পাওয়া যাবে? এটা তোমাদের হোমওয়ার্ক। কত তড়িৎ প্রবাহ পাওয়া যাবে, আদৌ পাওয়া যাবে কিনা, বা পাওয়া গেলে কত পাওয়া যাবে? তারপরে ধরো আমরা জেনার ডায়োডের একটা ব্যবহার আছে, জেনার ডায়োড। আর জেনারের সাইনটা হলো এরকম, এরকম যদি নেই, এটা হলো জেনার ডায়োড। এটা হলো আমাদের জেনার ডায়োড। এবং জেনার ডায়োড ধরো একটা একটা ডায়োডের মানে জেনার ডায়োড হলো 50 ভোল্ট, তার মানে বিমুখী ঝোঁকে যদি সে 50 ভোল্ট পায়, তাহলে তার অ্যাভেলেন্স হবে, সে আর বাধা দিতে পারবে না। সে একটা জাস্ট মানে ওই ভোল্টেজেই ধরে রাখবে, যাই দে কারেন্ট বাড়ায় দিয়ে ওই ভোল্টেজ মানে সে করবে, তার এখানে বিভব পতন আর বাড়বে না। ঠিক আছে? তো জেনারের ইউজটা যদি আমরা বুঝতে চাই, তাহলে ধরো আমরা এই ম্যাথটা করলে বুঝতে পারবো। এখানে 120 ভোল্ট থেকে 80 ভোল্টের মধ্যে ওঠানামা করে। আর এইখানে আছে একটা জেনার ভোল্টেজ, এই পাশে দিই, এই পাশে দিই, এটা জেনার বিভব আছে।
আর এই পাশে ধরো একটা লাইটের মতো আছে, এটার আর এল ইকুয়াল টু হলো 1 কিলো ওহম, আর এটা হলো 10 কিলো ওহম, আর এইটা হলো ভি জেনার হলো 50। ঠিক আছে, তাহলে উদ্দীপকের ব্যবস্থার জন্য এই আর এল এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন সর্বোচ্চ ক্ষমতা নির্ণয় করো। উদ্দীপকের ব্যবস্থার জন্য আর এল এর সর্বনিম্ন ও সর্বোচ্চ ক্ষমতা নির্ণয় করো। সর্বনিম্ন ও সর্বোচ্চ ক্ষমতা নির্ণয় করো। তাহলে এইখানে এই যে আমরা যাই ধরি না কেন, এইটার বিভব পার্থক্য 85 হবে, 85 হবে। ঠিক আছে, আর 50 যদি হয় এর ক্ষমতা আসলে বদলাবে না, এর ক্ষমতা বদলাবে না, এবং আমরা ইজিলি এর মধ্য দিয়ে কারেন্ট কত এটা বের করে ফেলতে পারবো। কি, ধরো এই 50-এর সাথে সে সমান্তরাল সমবায় আছে, এই এই দুই পয়েন্টের এ আর বি যদি ধরি, ভিএ মাইনাস ভিবি কত থাকবে সর্বদা 50-এর উপরে হইলেই এইখানে সর্বদা কি থাকবে, ওই 50 ভোল্টেই থাকবে। ঠিক আছে, তাহলে ভিএ মাইনাস ভিবি হলো 50 ভোল্ট, তাহলে আই কত, 50 বাই আর এল, তাহলে 50 বাই হলো 1000, তাহলে এটা হলো কত 0.05 এম্পিয়ার। তাহলে এর ক্ষমতা কত, পি ইকুয়াল টু হলো আই স্কোয়ার আর এল, তাহলে 0.05 স্কোয়ার ইন্টু 1000, এর ক্ষমতায় এইটাই থাকবে, বদলাবে না, কখনোই বদলাবে না। ও মানে আমি ভোল্টেজ 80 দিলাম না 120 দিলাম না 200 দিলাম তাতে কিচ্ছু যায় আসে না, ও ওর মানে ভোল্টেজ ঠিক রাখবে। তাহলে বাকিটা কই যাবে স্যার, আমরা যদি এইভাবে দেখি যে ভি ইকুয়াল টু 80 ভোল্ট হলে আমরা এইভাবে লিখতে পারি কারশফের সূত্র অনুযায়ী, ধরো এটা হলো 80 ইকুয়াল টু 10,000, 1 লাখ হয়ে গেছে তো, ইন্টু আই মিনিমাম প্লাস 50 ভোল্ট। এ আবার এই মানে তো এই কারেন্ট 0.05 এর থেকে বেশি হওয়া লাগবে, তো নাহলে তো ঝামেলা। এই 10,000 দিলে কি 0.05 এর থেকে কারেন্ট বেশি হয়? না না, 30/10,000, 30/10,000 তো অনেক কম। ওইখানে তো কারেন্ট, এটা ইয়া দাও 500 দাও, 500, তাহলে 500, তাহলে আই মিনিমাম কত, 80 মাইনাস 50/500, তাহলে 30/500 কত আসতেছে এটা, এটা আসে হলো 3/50, 3/50 কত, 0.06। 3/50, 3/50, 0.06। তাহলে এই আই জেনার, এটা যদি বলি আই জেনার, আই আই জেনার মিনিমাম কত, 0.06 মাইনাস 0.05, 0.01 এম্পিয়ার, এটা হলো সর্বনিম্ন ন্যূনতমটা। আর ভি ইকুয়াল টু 120 ভোল্ট হলে 120 equal to 500 into I max plus 50, তাহলে I max equal to 120 minus 50/500, তাহলে এটা হলো
70/500, তাহলে এটা আসতেছে 0.1 এম্পিয়ার 14 7/50 0.14 এম্পিয়ার। তাহলে আই জে ম্যাক্স জেনারেল সর্বোচ্চ কারেন্ট হয়ে যাবে 0.14 মাইনাস 0.05, তাহলে এটা হলো 0.09 এম্পিয়ার। তাহলে এই যে দেখো ওর কারেন্ট 0.01 থেকে 0.09 বানায় ফেলছে, কিন্তু এর কারেন্টের কোনো পরিবর্তন হয় নাই, পরিবর্তন করবে না। তাহলে আমরা যদি চাই যে কোনো সার্কিটের ভোল্টেজ যেন সেম থাকে, কোনো অংশের ভোল্টেজ যেন সেম থাকে, তাহলে ওইখানে আমরা ওই জেনারের ব্যবস্থা নিতে পারি, জেনার ডায়োড ইউজ করতে পারি। তাহলে যে কনফার্ম এর থেকে বেশি হবে না, ফিক্সড এর থেকে বেশি কখনোই হবে না, যাই ঘটে যাক এর থেকে বেশি হবে না, বেশি হবে না, কম হইলেও হইতে পারে সমস্যা নেই, কিন্তু এর থেকে বেশি হবে না, ওইটা কনফার্ম। এটা হলো আমাদের জেনারের কাজ। তো আমাদের এইটার শুধু এই একমুখীকরণ বাকি আছে, এর একটু অ্যাপ্লিকেশন আছে, তারপরে হলো আমাদের এই ট্রানজিস্টর। আমরা এই চ্যাপ্টারের উপর 2টা ক্লাস নিব, আর শুক্রবার রাতে একটা আর শনিবার রাতে একটা 10:30টার দিকে। যাই হোক, তোমাদের পরীক্ষা আছে, ক্লাস লম্বা করলাম না, ইনশাআল্লাহ দেখা হবে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।